স্বাগত জানাই দর্শক, সিটিজি পোস্টার লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান আছি আপনাদের সঙ্গে। এবং এই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অবস্থান করছি নগরীর লালখান বাজার ফ্লাইওভারের একদম উপরে। এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পুলিশের যেই পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী যে বাহিনীরা আছেন তারা কিন্তু আসলে এই ফ্লাইওভারের যে লালখান বাজার পয়েন্টটি আছে সেই পয়েন্টে কিন্তু আসলে তল্লাশি অভিযান পরিচালনা করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা কিন্তু হচ্ছে যে যে বাইক চালক বা যে গাড়িগুলোকে আসলে সন্দেহ হচ্ছে সেই সন্দেহ বা সেই সন্দেহ যেই বাইকগুলোতে সন্দেহ হচ্ছে তাদেরকে আসলে থামিয়ে কিন্তু আসলে চেক করে দেখছেন যে কালকে আসলে যে প্রেক্ষাপটটি আছে যে শেখ হাসিনার যে রায় ঘোষণা হবে সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে শহরে কোনো অপ্রীতিকর অবস্থার তৈরি হবে কিনা তা নিয়ে আসলে এক ধোঁয়াশা তৈরি হয়েছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পুলিশ সদস্য যারা আছেন তারা কিন্তু আসলে এই তল্লাশি অভিযানটি আসলে পরিচালনা করছেন। এবং যেই গাড়িগুলোকে কিন্তু আসলে সন্দেহ হচ্ছে তারা কিন্তু সেগুলো থামিয়ে গাড়ি থেকে চালককে নামিয়ে তাদেরকে কিন্তু তল্লাশি করছেন। তাদের ব্যাগ খুলে গাড়ির বিভিন্ন জায়গায় কিন্তু তারা আসলে খুঁজছেন যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য কেউ কোনো কিছু আসলে বহন করছে কিনা বা পরিবহন সাপ্লাই দিতে যাচ্ছে কিনা সে নিয়ে কিন্তু আসলে এখানে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আপনারা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন লালখান বাজার ফ্লাইওভারের উপর থেকে সিটিজি পোস্টার লাইভ। এবং এই মুহূর্তে আমরা যদি আবার একটু দেখানোর চেষ্টা করি যে আরেকটা গাড়িতে কিন্তু আসলে তল্লাশিটি চলছে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তার যেই ব্যাগ আছে সেই ব্যাগ কিন্তু আসলে খুলে দেখা হচ্ছে যে ব্যাগের ভিতরে আসলে পরিবহন নিষেধ এরকম কোনো কিছু আসলে আছে কিনা। আসলে আমি যদি আপনাদেরকে আরেকটু পরিষ্কার করে বলতে চাই বা জানাতে চাই তাহলে প্রেক্ষাপটের কারণে আজকে আসলে এই তল্লাশি অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আপনারা সকলেই কিন্তু জানেন যে কাল কিন্তু আসলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু আসলে রায় ঘোষণা হবে। এবং সেই রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ কিন্তু পুরো দেশব্যাপী শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে। এবং দেশের নানান জায়গায় নানান অপ্রীতিকর ঘটনা তৈরি হলেও চট্টগ্রামে কিন্তু এখন পর্যন্ত এরকম কোনো ঘটনার আজ পাওয়া যায়নি। তো তারই প্রেক্ষিতে কিন্তু আসলে এই অভিযানটি পরিচালিত হচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তারা কিন্তু আসলে একদম সচেতন অবস্থায় আছেন। এবং যেই গাড়িগুলোকে আসলে সন্দেহ হচ্ছে এবং তারা কিন্তু সেই গাড়িগুলো থামিয়ে তাদের যে তল্লাশি আছে তল্লাশি অভিযানটি কিন্তু আসলে পরিচালনা করছেন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে একটি প্রাইভেট কারকে কিন্তু আসলে থামানো হয়েছে। এবং সেই প্রাইভেট কারের ভেতর থেকে সেই প্রাইভেট কারের যে চালক আছে তাকে কিন্তু নামিয়ে আসলে যে তল্লাশি আছে গাড়ির পেছনের অংশটি খোলা হচ্ছে এবং তল্লাশি কিন্তু করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে নগরীর প্রিমিয়ার ইউনিভার্সিটির অপোজিটে যে ফ্লাইওভারের যে চেক পয়েন্টটি আছে যেখান থেকে দুই রাস্তা আসলে বিভক্ত হয়ে গেছে ঠিক সেই বরাবর কিন্তু আসলে এই অভিযানটি কিন্তু আসলে পরিচালিত হচ্ছে। এবং তারা কিন্তু একে একে যে গাড়িগুলোকে সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলোকে চালককে নামিয়ে বা গাড়ির বিভিন্ন জায়গায় কিন্তু তল্লাশি করছেন। এবং তারা দেখছেন যে অপ্রীতিকর অবস্থা তৈরি হয় এরকম কোনো জিনিস কিন্তু আসলে বহন করছে কিনা। এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি কে কিন্তু আসলে থামানো হচ্ছে। এবং সেই সিএনজি থেকে কিন্তু আসলে বর্তমানে চালককে নামানো হবে এবং তার তার যে তল্লাশি আছে সেই তল্লাশি কিন্তু আসলে করা হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং যিনি যাত্রী আছেন তাকে কিন্তু নামিয়ে তল্লাশি করছেন।
নিরাপত্তার ভিত্তিতে তারা সকলকে চেক করে দেখছেন যেন কোনো এবং এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক গাড়ি কিন্তু থামিয়ে আসলে তাদের যে তল্লাশি আছে সেই তল্লাশিটি কিন্তু আসলে পরিচালনা করা হচ্ছে। তো দর্শক আসলে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আসলে কোনো সন্দেহজনক কোনো কিছু আসলে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে পায়নি, কিন্তু তবুও আসলে তাদের যে তল্লাশি অভিযানটি আছে সেই তল্লাশি অভিযানটি কিন্তু আসলে চলমান আছে এবং তাদের কাছে সম্ভবত কোনো তথ্য আছে এবং সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা এই অভিযানটি পরিচালনা করছে এবং তারা কিন্তু একের পর এক যেই গাড়িগুলোকেই সন্দেহ হচ্ছে না কেন সেই গাড়িগুলোকেই কিন্তু আসলে থামিয়ে কিন্তু তাদের যে তল্লাশি আছে সেই তল্লাশিটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। ধরনের তারা যে সমস্ত গাড়িগুলো সন্দেহ প্রত্যেকটা গাড়ির কিন্তু কিংবা অন্যান্য জিনিসপত্র বানানো এগুলো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যার একটি সন্দেহজনক সিএনজি কিন্তু তারা আসলে থামিয়ে যাত্রীকে নামিয়ে কিন্তু তাদের যে তল্লাশি আছে সেই তল্লাশিটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন।
আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আরেকটি প্রাইভেট কার এবং বাইককে কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে এবং সেখানেও কিন্তু আসলে যে তাদের যে তল্লাশিটি আছে সেই তল্লাশিটি কিন্তু আসলে চলমান আছে। এবং আমরা যদি আপনাদেরকে আরেকটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু আরেকটি সন্দেহজনক প্রাইভেট কারকে কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ কিন্তু তাদের যে অভিযান আছে বা চেকিং আছে সেই চেকিংটি কিন্তু আসলে পরিচালনা করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন যাত্রীকে কিন্তু অলরেডি নামানো হয়েছে এবং তার যে গাড়ির পেছনের অংশ রয়েছে সেই পেছনের অংশটি খুলে কিন্তু আসলে তিনি দেখাচ্ছেন। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আরেকটি সিএনজি কে কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে এবং তাদের যেই তল্লাশি আছে সেই তল্লাশির জন্য কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে এবং যাত্রীকে কিন্তু আসলে গাড়ি থেকে নামতে বলা হচ্ছে যে তল্লাশিটি আছে সেই তল্লাশিটি পরিচালনা করার জন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু নামছেন। এই মুহূর্তে কিন্তু আপনারা আবার দেখতে পাচ্ছেন যে আরেকটা সিএনজি কে কিন্তু দাঁড়া করানো হয়েছে এবং এখানে কিন্তু বেশ কয়েকজনকে আসলে তল্লাশির জন্য আসলে দাঁড়া করানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন তাদেরকে কিন্তু আসলে পরীক্ষা করে দেখা হচ্ছে যে তারা তাদের কাছে আসলে সন্দেহজনক কিছু পাওয়া যায় কিনা। আমরা যদি আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু আরেকটি প্রাইভেট কারকে কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে এবং জিজ্ঞাসাবাদ চলছে যে তারা আসলে কোথা থেকে এসেছেন এবং যেটি দেখা গেল যে না এটি আসলে তাদের তল্লাশি করার প্রয়োজন ছিল না বিধায় এটি কিন্তু আসলে ছেড়ে দেওয়া হলো এবং এখানে কিন্তু তারা এখনো দাঁড়িয়ে আছেন। যেই গাড়িগুলোকে আসলে কিন্তু সন্দেহ হচ্ছে সেই গাড়িগুলোকেই কিন্তু আসলে কিন্তু থামানো হচ্ছে। এই মুহূর্তে কিন্তু আরো দুটি বাইককে কিন্তু আসলে থামানো হয়েছে এবং তাদেরকে কিন্তু তল্লাশির জন্য যে প্রস্তুতি আছে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং তাদের কে কিন্তু চেক করে দেখা হচ্ছে। এবং এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি যে আরেকজন সিএনজি চালক আরেকটা সিএনজি কে কিন্তু আসলে দাঁড়া করানো হয়েছে। খাবার দেখেন দেখতে হবে।
পরিচালনা করতেছি। আমরা আরো করব আমরা কোনো কিছু পেলে আপনাদেরকে আপনারা দেখবেন বা আপনারা জানবেন। কোনো তথ্য আছে কিনা বা এই রাস্তা দিয়ে কোনো অবৈধ কিছু যাবে কিংবা কোনো শীঘ্রই কোনো কিছু সংগঠিত হবে এরকম কিছু তথ্য আছে? না, এই ধরনের কোনো তথ্য নেই। এই ধরনের তথ্য নেই, এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। আমরা প্রায় কি আপনারা জানেন, আমরা প্রায় সময় চেকপোস্ট পরিচালনা করে থাকি। এটা আমাদের স্বাভাবিক প্রক্রিয়া। আমাদেরকে নাশকতার কোনো আপনার ইয়ে নেই। বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে, পুলিশ যতদিন সক্রিয় আছে বাংলাদেশের নাশকতার কোনো আপনার সম্ভাবনা আমরা কি দেখি। দর্শক আসলে আপনারা দেখতে পাচ্ছিলেন যে অভিযানটি পরিচালনা করা হচ্ছে সেই অভিযান নিয়ে আসলে কথা বলছিলেন। তো তিনি আসলে যেটি জানালেন যে আসলে নাশকতার যতদিন আসলে বাংলাদেশ পুলিশ সক্রিয় আছে ততদিন আসলে নাশকতা হওয়ার কোনো আশঙ্কাই নেই। তো আসলে তাকে যেটি জিজ্ঞেস করা হয়েছিল যে কোনো তথ্য আছে কিনা বা কোনো তথ্যের ভিত্তিতে তারা অভিযান পরিচালনা করছেন কিনা, তো তারা আসলে যেটি জানালেন যে না, এক্ষেত্রে হচ্ছে তাদের যে নিয়মিত তল্লাশি অভিযান আছে সেই নিয়মিত অভিযানটি কিন্তু তারা আসলে পরিচালনা করছেন। তো দর্শক আসলে এই ছিল লালখান বাজার ফ্লাইওভারের উপর থেকে আপাতত সর্বশেষ, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুলিশের যে তল্লাশি অভিযানটি আছে সেটি কিন্তু আসলে চলমান আছে এবং এই অভিযান কিন্তু আসলে চলমান থাকবে এবং তাদের যে নিরাপত্তা রক্ষার যে বিষয়টি আছে সেটা কিন্তু তারা আসলে পালন করে যাচ্ছেন। তো এই ছিল আসলে সিরিজি পোস্টাল লাইভ থেকে সরাসরি আমি রাফসান খান ছিলাম আপনাদের সঙ্গে এবং নগরীর লালখান বাজার ফ্লাইওভারের উপর থেকে সর্বশেষ।